তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে চীনা নিষেধাজ্ঞার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির 10টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক সপ্তাহের কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার একই ইস্যুতে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিল বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স এবং রেথিয়নের অধীনে কয়েকটি প্রতিষ্ঠান অবিশ্বস্ত সংস্থার তালিকায় যুক্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো তাইওয়ানে অস্ত্র সরবরাহে জড়িত। এই নিষেধাজ্ঞায় আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো চীনে আমদানি রপ্তানি বা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না। তাদের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে। গত শুক্রবার চীন তাইওয়ানে মার্কিন সামরিক সহায়তার অভিযোগে বেইজিংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইনসি2 সহ 7টি মার্কিন সামরিক শিল্প প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চীন ও ওয়াশিংটনের মধ্যে স্বায়ত্তশাসিত তাইওয়ান প্রধান একটি উত্তেজনার কারণ। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে চীন বলছে, বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এদিন আরও 28টি মার্কিন প্রতিষ্ঠানের নাম তাদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে, যা দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে। জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ সুরক্ষার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেল ডায়নামিক্স, লকহিড মার্টিন কর্পোরেশন, বোয়িং ডিফেন্স এবং স্পেস অ্যান্ড সিকিউরিটি।